হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে মাদার্স ডে। তো আমার তরফ থেকে সকল মায়েদের প্রণাম। তো আমাকে আশীর্বাদ করবে যাতে আমি একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। আর আজকে মাদার্স ডে উপলক্ষে বিকালে যাবো একটু বাজারে টুকিটাকি একটু কেনাকাটা করার আছে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার মনটা আজকে বেশ একটু খুশিতে খুশিতে আছে, কারণ কালকে আমরা যাব বাড়িতে। বেশ অনেক দিন পর বাড়িতে যাব, প্রায় 3 মাস পরে। তো তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ওই রান্না করতে হবে, কারণ তোমার দাদাভাই এবার অফিস থেকে চলে আসবে দুপুরে লাঞ্চ করার জন্য। তো দেখা যাক কী রান্না করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রান্নাবান্নার মাঝে আমি একটু ডাব খাচ্ছিলাম, কারণ আমি এই সময় প্রত্যেক দিনই ডাব খাই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা ওই 6:30 পৌনে 7টার মতো। তো আমরা যাচ্ছি একটু কোলাঘাট বাজারে। তো আজকে তো মাদার্স ডে, সেই উপলক্ষে হচ্ছে কোলাঘাটে যে সেনকো আছে ওখানে মনে হয় কোনো অনুষ্ঠান বা কিছু আছে। যাই হোক, ওরা ফোন করেছিল যাওয়ার জন্য, আর হচ্ছে সেই জন্যই যাবো। তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে নেই, তো হচ্ছে দীঘাতে আছে। তো আমি, মেয়ে আর মাই যাবো। আরও টুকিটাকি একটু কেনাকাটা করার আছে, সেগুলোও করবো। তো চলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কে তুমি রেডি? কোথায় যাবে? কোথায় যাবে? ওটা মায়ের। ওই জামাটা পরেছি, এটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম। যা গরম পড়েছে, ভেবেছিলাম যে যাবো না, কিন্তু ভাবলাম যে না যাই, এতবার করে যখন বলছে। তো সেই জন্যই যাওয়া। আর হচ্ছে টোটোকে ফোন করেছিলাম, টোটোও আসছে। আর আমার তোমাদের দাদাভাই হচ্ছে না থাকলে কোথাও যেতে ইচ্ছা করে না তেমন, সেই জন্য আরও ইচ্ছা করছিল না যেতে। তো খুব জোর করছিল না যাও, ফোন করছে যখন। তো সেই জন্যই যাওয়া। কোথায় যাবে? বেরু। আমার মেয়ে কোথাও যাওয়ার কথা শুনলে খুব খুশি, মানে বাইরে ঘুরতে যাবে, ওর ভীষণ ভালো লাগে। কিন্তু এই গরমের মধ্যে বাইরে নিয়ে গেলে মানে কী বলবো, আমরা নিজেদেরই মানে অসুস্থ হয়ে যাচ্ছি। আর ওরা তো বাচ্চা, সেই জন্য কেউ এখন কোথাও বের করছি না গরমের মধ্যে, কিন্তু আজকে নিয়ে যাবো। এদিকে দেখো, রেডি হয়ে আমরা বাইরে চলে এসেছি। আর টোটোটাকে ফোন করেছিলাম, বললো চলে এসেছি, প্রায় আর 2 মিনিট লাগবে। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে হচ্ছে বাইরে এসে কতটা খুশি। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখো, আমরা এখন প্রথমেই চলে এসেছিলাম সেনকোতে। আর এখানে এসে তো বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, কারণ ওরা তো ভিডিও করতে অ্যালাউ করে না বেশি একটা। তো যাই হোক, তো সোনার দোকানে গিয়ে তো মানে কিছু কিনি বা না কিনি, দেখতেই ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা বেশি সময় ছিলাম না, কারণ হচ্ছে আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে। তারা ছিল এখানে, ওরা বেশ সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। দোকান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে মেয়ের জন্য জামা কিনতে। মেয়ের সবসময় বাড়িতে পরার যে ফিতে কাটা জামাগুলো হয় ওইগুলো দেখছিলাম, কিন্তু ওর ঠিকঠাক সাইজে হচ্ছিল না দেখে আর নিতে পারলাম না। তারপরে হচ্ছে আমার মায়ের আর হচ্ছে শাশুড়ি মায়ের জন্য 3টে চাপার শাড়ি নিয়েছি সবসময় বাড়িতে পরার জন্য। আর তারপরে থালা বাসনের দোকানে টুকিটাকি কেনাকাটা ছিল, সেটাও করেছি। বাড়ি থেকেই তোমাদের দেখাচ্ছি। তো বাজার থেকে তো চলে এসেছি, আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল। আর মেয়ে আস্তে আস্তে টোটোতেই ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করবো যে কী শপিং করেছি। তো আমরা তো সেনকোতে গেছিলাম, সেনকো থেকে বেরিয়ে টুকিটাকি কিছু শপিং করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমেই দেখায় সেনকো থেকে কী দিয়েছে। আসলে এত গরমের মধ্যে না বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনোর ইচ্ছা ছিল না, তবুও গেলাম যে না যাই। আর হচ্ছে টুকিটাকি কিছু দরকারও ছিল, এই জন্য গেলাম। এদিকে দেখো, সেনকো থেকে দিয়েছে এটা, এই যে ফুল দিয়েছে। আর এখানে একটা সেলিব্রেশনের এই কার্ডটা দিয়েছে। আর হচ্ছে সোনপাপড়ি দিয়েছে। প্রভুজির এই সোনপাপড়িগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার। কিন্তু প্রভুজির ওই লাড্ডুটা অতটা ভালো লাগে না, কারণ হচ্ছে মানে এলাচ দেয়, এলাচের গন্ধটা আমার একদম ভালো লাগে না, এই জন্য আমার ভালো লাগে না সোনপাপড়ি লাড্ডুটা, কিন্তু সোনপাপড়িটা ভালো লাগে। আর এই যে শাড়ি কিনেছি, আমার শখের শাড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না, শাড়ি দেখলেই শাড়ি কিনতে হবে। তো যাই হোক, শাড়ি কিনেছি, ছাপার শাড়ি। এখানে আমার একটাও শাড়ি নেই, সব ছাপার শাড়িগুলো বাড়িতে। তো ওখানে মাঝে মধ্যে একটু শাড়ি পরতে ইচ্ছা করলেও পারি না, এই জন্য ভাবলাম যে একটা নিয়ে নিই। তো এদিকে দেখো, এই শাড়িটা নিয়েছি, আর পাটটা আছে এরকম, আর এই আঁচলের কাজটা এরকম আছে। তো তোমাদের আর খুলে দেখাচ্ছি না, যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর এগুলোকে বোধহয় মাল কটন বা কিছু একটা বলে। আর এই যে নিয়েছি এই শাড়িটাও ভীষণ সুন্দর, এদিকে দেখো। আর সব থেকে পছন্দের আমার একটাই শাড়ি, সেটা হচ্ছে এটা, ইক্কাত প্রিন্টের মধ্যে আছে। আর হচ্ছে পাটটা আছে হলো এইরকম, ভীষণ সুন্দর। এই শাড়িটা পরলেও ভীষণ সুন্দর লাগবে।
তো যাই হোক, তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার হচ্ছে সংসারে কিছু মানে থালা বাসনের দরকার ছিল। থালা বাসন বলতে বড় একটা কড়াইয়ের দরকার ছিল, কারণ আমার ঘরে যখন আমার ননদরা আসে, সবাই একসঙ্গে আসে, তো তখন আমার মানে বড় একটা কড়াইয়ের খুব দরকার ছিল মাংস রান্নার জন্য। আমার আছে 2টো কড়াই, কিন্তু ওটা একটু ছোটো ছোটো হয়ে যায়, এই জন্য ভাবলাম যে একটা বড় কড়াই কিনি। তো একটা বড় কড়াই কিনেছি, ওর জন্য একটা মানে খুন্তি কিনেছি। আর হচ্ছে এই পিতম, এটাতে দিলে বোধহয় ওই থালা বাসন খুব পরিষ্কার হয়, যার জন্য এই পিতমটা নিলাম। তো পুজোর থালা বাসনও পরিষ্কার হবে, আর এমনি বোধহয় থালা বাসনগুলো পরিষ্কার হবে। তো যাই হোক, এটাই ছিল আজকে কেনাকাটা। মেয়ের জন্য কিছু কিনতে পারিনি, এই জন্য একটু মনটা খারাপ, কারণ কেনাকাটা করতে গেলে না মেয়ের জন্য কিছু না কিনতে ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।